হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ সামুদ্রিক ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালোগ্রাম শুরু করেছিলাম। আজকে পেজ নাম্বার 86 করব। আজকে উপপাদ্য নাম্বার আমরা 17 করব, আর এটা ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 10। আমরা অলরেডি 9খানা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো পেতে গেলে প্লে লিস্টে গিয়ে চেক করো, প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। ওকে, দেখো কি বলেছে 9 নম্বর উপপাদ্য, যে যুক্তি দিয়ে প্রমাণ করি। এটাও ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। বলছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে পরে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যেহেতু সামুদ্রিকই প্রমাণ করতে হবে, তাহলে সামুদ্রিকের মতো করে একটা চতুর্ভুজ এঁকে নেব। তোমার পেন্সিলের সাহায্যে এটা আঁকবে। আচ্ছা, এটা নামকরণ করব এ বি সি ডি। ওকে, বইও ঠিকভাবে একইভাবে দেওয়া আছে এ বি সি ডি। ওকে, এখানে যে বিপরীত কোণগুলো আছে সেই কোণগুলো সমান দেখাতে হবে। দেখো প্রথমে আগে বইয়েরটা একটু দেখিয়ে দিই, যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এ বি সি ডি, এর বিপরীত কোণ যেমন বি কোণের সাথে ডি কোণ সমান দেখাবো। তাহলে বি কোণটা কীভাবে লিখবো, এ বি, ওকে না, এভাবে লিখবো যে বি এ ডি মানে এই কোণের সাথে এই কোণ। ওকে, তাহলে একটা হচ্ছে বি এ ডি। তাহলে দেখো এখানে বি এ ডি মানে বি এ ডি এই কোণটা, আর হচ্ছে বি সি ডি কোণটা, দেখো বি সি ডি কোণটা সমান। আবার এ বি সি মানে এই কোণটা আর এ ডি সি কোণটা হবে সমান। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখব, আমরা ছবি এঁকেছি, প্রথমে লিখব যে প্রদত্ত, যেটা দেওয়া আছে বা বলে দিয়েছে সেটাই এখানে আমরা লিখব। প্রথমে আমরা লিখব প্রদত্ত। ওকে, প্রদত্তে কি লিখব, যে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের, ওকে, চতুর্ভুজের বিএডি, বিএডি মানে এই কোণটা, আর আরেকটা কোণ কীভাবে লিখব, বিসিডি। ওকে, তাহলে কোণ বি এ ডি ইকুয়াল টু কোণ বি সিডি। ওকে, সে দুটো সমান। এবং এবং এবার এই কোণ দুটো লিখবো, তাহলে কীভাবে লিখবো, এ বি সি, বিকে মাঝখানে করব, তাহলে লিখবো এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু আরেকটা কীভাবে লিখবো, এ ডি সি। ওকে, এ ডি সি, এই দুটো কোণ হচ্ছে সমান। আরেকটা হচ্ছে এ ডি সি। ওকে, এ ডি সি এই দুটো কোণ সমান। এরপর কি করব, এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, তাহলে এখানে লিখব প্রমাণ করতে হবে যে, ওকে, সেটা বলে দিয়েছে যে বিপরীত কোণগুলো কী হবে, পরস্পর সমান্তর না, এখানে বলেছে বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে পরে চতুর্ভুজটি কী হবে, একটি সামুদ্রিক। তাহলে আমরা লিখব যে এ বি সি ডি একটি সামুদ্রিক। এই যে দেখো এ বি সি ডি একটি কী হবে, সামুদ্রিক। তাই লিখব এ বি সি ডি, এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, এবার আমরা কি লিখব, এবার চলে আসবো প্রমাণে। দেখো পরবর্তী আছে প্রমাণ, তাহলে এখানে লিখবো আমরা প্রমাণ। প্রমাণে কি করব, প্রথমে প্রমাণে আমরা কি লিখবো, দেখো যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। কেন 4 সমকোণ, তার কারণ হচ্ছে আমরা হাতে কলমে যখন লাস্ট ভিডিওতে শিখেছিলাম যে এই দুইজনের যোগফল মানে বিপরীত কোণের যোগফল হচ্ছে 180, না এই দুইজনের যোগফল হচ্ছে 180 আর এই দুইজনের যোগফল হচ্ছে 180। তাহলে 180 দুই সমকোণ, আবার 180 দুই সমকোণ, তাহলে টোটাল কত সমকোণ হলো, 4 সমকোণ। ওকে, তার জন্য আমরা লিখব যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, একটি চতুর্ভুজের
চারটি কোণের সমষ্টি একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, ওকে, কত সমকোণ? সেটা হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, আর দুই সমকোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 4 সমকোণ কত হবে? 180 180 যোগ করো, তাহলে কটা যোগ করতে হচ্ছে? দুটো। তাহলে টোটাল 4 সমকোণ মানে 180 যোগ 180, তাহলে 0 8 আর 16 6 মানে 360 ডিগ্রি। 4 সমকোণ মানে 360। ওকে, এই টোটাল কোণগুলো কত ডিগ্রিতে আছে? 360-এ আছে, তার জন্য আমরা 4 সমকোণ লিখব। এরপরে কি বলেছে দেখো, যে সুতরাং আমি 4টা কোণ যোগ করব বিএডি। প্রথমে আমরা নেব বিএডি প্লাস কোনটা কোণ নিলাম? বিএডি, মানে এই কোণটা। এবিসি কোণটা নেব, এবিসি মানে এই কোণটা এবার যোগ করব। তাহলে কোণ অফ এ বি সি প্লাস, এবার কোণটা নিয়েছে দেখো বিসিডি, বিসিডি মানে এ নিল, বি নিল, এবার সি কোণটা নেব। তাহলে সি কোণটা লিখবো কি? লেখার প্রসেসটা কি? যে বিসিডি এভাবে লিখব। দেখো বিসিডি, নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। এবার যখন ডি কোণটা লিখবো তাহলে কিভাবে লিখবো? এডিসি লিখবো। কেন? এবিসিডি পড়লে আগে এ আসে, তুমি সিডি এও লিখতে পারো, অসুবিধা নেই। তবে চলো যেটা বই আছে সেটা লিখছি এডিসি। ওকে, প্লাস এডিসি। তাহলে দেখো তো কটা কোণ হলো? এই যে দেখো, এখানে এ, এখানে মাঝখানে বি, সি, ডি। তাহলে টোটাল কত? 4টা কোণ মানে 4 সমকোণ। 4 সমকোণ। ওকে, দেখো সেটাই লিখেছে, 4 সমকোণ। এবার পরবর্তী কি করেছে দেখো, যে বিএডি এবিসি, তারপরে এখানে করেছে বিএডি এবিসি। কেন এটা করলো? তার কারণ আমরা যখন প্রদত্তে জানি যে এখানে বিএডি আর বিসিডিটা সমান, আর এবিসি এডিসি সমান। দেখো প্রদত্তে আমরা কি জানি, যে এখানে দুটো করে সমান। তাহলে আমরা কি করব, সেই জায়গায় দেখো যেখানে যেখানে বিএডি আছে, এবিসি আছে, বিসিডি জায়গায় আমি বিএডি পুট করব। তাহলে আবার বা নেব, যে বিএডি যেটা আছে সেটা লিখব বিএডি প্লাস এবিসিকে চেঞ্জ করব না, এবিসি থাকবে। কিন্তু বিসিডির জায়গায় দেখো, বিসিডির জায়গায় আমি কি বসাতে পারি? বিসিডি জায়গায় আমি বসাতে পারি বিএডি। তাহলে কোণ বিএডি প্লাস আবার এডিসির জায়গায় কি বসাতে পারি? দেখো এডিসির জায়গায় এবিসি, তার জন্য দেখো এডিসির জায়গায় এবিসি বসিয়েছে। তাহলে আমরা বসাবো কোণ অফ এ বি সি, সেটা হচ্ছে 4 সমকোণ। ওকে, এখানে কোনটা কোনটা সমান দেখিয়েছি। তাহলে প্রথমে এ বি সি ইকুয়াল টু এ ডিসি বসিয়েছি, আবার বিএডি বিএডি ইকুয়াল টু কোণ অফ বিসিডি। ওকে, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখবো, মানে এই কথাগুলো আমরা, মানে এই টার্মগুলো ব্র্যাকেটে লিখে রাখবো, কারণ এখানে আমরা পুট করেছি, ট্রানজাকশন করেছি। তাহলে এবার কি করব, দেখো বিএডি কটা আছে? দুটো। তাহলে যোগ করলে পরে 2 কোণ বিএডি, যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়। এবিসি দেখো এখানেও এবিসি, তাহলে দুটো যোগ করো, তাহলে 2 কোণ অফ এ বি সি সমান সমান কত? 4 সমকোণ। 4 সমকোণ। আবার বা নেব, এবার কি করব, দুটাকে কমন নেব, দুজনের মধ্যেই আছে। তাহলে কোণ অফ বি এ ডি প্লাস কোণ অফ এ বি সি, সেটা কত থাকছে? 4 সমকোণ। ওকে, আচ্ছা, না এটা কি করলাম, এটার তো প্রয়োজন নেই, ব্র্যাকেটটা এখানেই থাকবে। ওকে, আচ্ছা, এরপরে কি করবে, এই 2টা যেহেতু গুণ অবস্থায় আছে সেটা 4-এর নিচে চলে আসবে। তাহলে কোণ অফ বি এ ডি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু 4-এর নিচে কত বসাবো? 2। 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে 4, এটা সমকোণ। আবার কোণ বি এ ডি প্লাস কোণ এ বি সি, 2 দিয়ে 4কে কাটি, 2 দুগুণে 4,
তাহলে হচ্ছে 2 সমকোণ। ওকে, তাহলে দেখো এটা 2 সমকোণ আসছে কিনা, 2 সমকোণ, তাহলে বিএডি আর এবিসি ওকে যোগ করে কত আসছে, 2 সমকোণ। এবার দেখো কোণ এ, এখানে বিএডি আর এবিসি হচ্ছে 2 সমকোণ, তাহলে বিএডি কোনটা, বিএডি এই কোণটা, আর একটা হচ্ছে এবিসি, এবিসি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে কত, সেটা 180 মানে 2 সমকোণ। তারপরে কি লিখেছে দেখো, যে যেহেতু এডি ও বিসি সরলরেখাংশ দুটিকে, তাহলে লিখবো যেহেতু আগে লিখে নিই তারপর বুঝিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু এডি ও বিসি, তাহলে এডি কোনটা, দেখো এডি আর হচ্ছে বিসি, যেহেতু এই দুটো কোণের যোগফল 180, তাহলে সেই ক্ষেত্রে এডি আর বিসিটা কী হবে, সরলরেখাংশ এটা দুটো, সেটা কী হবে, সেটা হবে সমান্তরাল। তাহলে লিখব সরলরেখাংশ দুটিকে, বিসি সরলরেখাংশ দুটিকে কি করেছে, এবি সরলরেখাংশ ছেদ করে, দেখো এবিটা কি করলো, ছেদ করলো, কেন কি এটা আর এটা সমান্তরাল, যেহেতু এটার অনুরূপ কোণ এটা, তার জন্য এটা কি করেছে, ছেদ করেছে। দেখো কেন, কি করে বলবো যে ছেদ করেছে, দেখো এখান থেকে যে আমি টানছি, তাহলে কাকে টাচ করলো, এডিকে, আবার এদিক থেকে এদিকে নিচে টানো, তাহলে এটা কাকে টাচ করলো, বিসিকে, তাহলে আমরা বলতে পারি এই দুটো যে দুটোকে টাচ করেছে সেই দুটো সমান্তরাল, আর এবিটা হচ্ছে এখানে কি আমার ছেদক। তার জন্য লিখব যে দুটিকে এবি সরলরেখাংশ, এ বি সরলরেখাংশ ছেদ করায়, তারপরে কি বলেছে, ছেদকের একই পাশে, অবশ্যই ছেদকের একই পাশে উৎপন্ন, দেখো ছেদক যে ছিল, এই যে ছেদ যে করলো, এখানে এসে টাচ করলো, এখানে এসে টাচ করলো, তাহলে ছেদকের একই দিকে, দেখো একই দিকে, তাহলে লিখবো আমরা ছেদকের একই পাশে উৎপন্ন এটা কি বলে, অন্তস্থ কোণ। ওকে, তাহলে লিখবো অন্তস্থ কোণ দুটির কি বলেছে, দেখো সমষ্টি হচ্ছে 2 সমকোণ। কেন, দেখো এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 180, যেটা আমরা একটু আগে বের করলাম 2 সমকোণ, তাহলে লিখবো অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। ওকে, বা 2 সমকোণ, চলো 180 ডিগ্রি বা 2 সমকোণ, ওকে। তারপরে কি বলেছে, যে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং, তাহলে কি বলবো, যে কোন দুটো সরলরেখা সমান্তরাল, এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, তাই দেখো লিখেছে যে এডির সাথে সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে এডি সমান্তরাল বিসি, ক্লিয়ার। ঠিক একইভাবে দেখো প্রমাণ করতে পারি, যে লিখবো একইভাবে প্রমাণ করতে পারি, যে কি প্রমাণ করব, যে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল। দেখো এবি মানে এবি আর ডিসি হচ্ছে আমার সমান্তরাল, এবি ডিসি, যেমন এটা করলাম এডি বিসি সমান্তরাল, ঠিক একইভাবে আমরা এডি আর ডিসিটাকে সমান্তরাল করব পারি, যে ওকে এডি সমান্তরাল ডিসি, এবি অ্যাকচুয়ালি এবি সমান্তরাল হচ্ছে ডিসি। ওকে, দেখো এবি সমান্তরাল ডিসি, তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি একটি সামান্তরিক। কেন, দেখো এখানে এক জোড়া সমান্তরাল, এখানে এক জোড়া সমান্তরাল, আমরা বলতে চাচ্ছি আমি
যে এটার সাথে এটা সমান্তরাল দেখালাম, এটার সাথে এটা সমান্তরাল দেখালাম, তাহলে সেটা কি বলবো, সেটা হচ্ছে সামান্তরিক। ওকে, যে এ বি ডিসি ওকে সমান্তরাল, তাহলে আমরা বলবো যে সুতরাং এ বি সি ডি কি, এটা একটি সামান্তরিক, একটি সামান্তরিক। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 18 অর্থাৎ 18 বলছে প্রমাণ করি যে কোনো সামান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি, চারটি যে কোণ আছে তার সমদ্বিখণ্ডক মানে অর্ধেক করব, পরস্পর মিলিত হয়ে, আচ্ছা সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে একটা আয়তাকার চিত্র গঠন করে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা সামান্তরিক নেব, তার সমদ্বিখণ্ডক করব। এটা ধরো একটা সামান্তরিক। ওকে, এটা নাম দেব যেভাবে বইয়ে নাম দিয়েছে, নামটা দিয়েছে দেখো এ বি সি ডি, তাহলে আমরাও ঠিক একই রকমভাবে দেব। এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এবার কি করব, যেহেতু সমদ্বিখণ্ডক চারটি কোণের কি বলেছে দেখো, এখানে কোশ্চেনটা বলেছে চারটি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখান থেকে একটা সমদ্বিখণ্ডক টানবো, বি থেকে টানবো, সি থেকে টানবো, ডি থেকে টানবো। ওকে, তাহলে এ থেকে যখন টানবো, তাহলে এই পর্যন্ত টেনে নিই এ থেকে, তাহলে এ থেকে সমদ্বিখণ্ডক টানবো এভাবে, আর ডি থেকে সমদ্বিখণ্ডক টানবো আমরা এভাবে। ওকে, আমরা কি করব, এখানে একটা পয়েন্ট নেব আর এ থেকে এর একটা সমদ্বিখণ্ডক টানবো। ওকে, এই পর্যন্ত এ থেকে। ওকে, ঠিক একইভাবে আমরা ডিকে সমদ্বিখণ্ডক করব। ওকে, আর এটার নাম হবে পি, যেমনটা বই দেওয়া আছে। এবার কি করব, বি এর সমদ্বিখণ্ডক সেটা হচ্ছে আর, তাহলে আমরা এখানে কোথাও আর নেব। ওকে, এখানে কোথাও আর নেব, তাহলে এই দূরত্ব থেকে আমরা বি থেকে সমদ্বিখণ্ডক যুক্ত করব, মানে বিকে সমদ্বিখণ্ডক করব, সমান দুই ভাগে ভাগ করব। ওকে, আর ঠিক সিকেও আমরা মানে সি কোণটাকেও সমান দুই ভাগে ভাগ করব। এর ফলে এটা নাম হবে আর। ওকে, এবার দেখো এখানে একটা আমার এখানে পরবর্তী যে এরা ছেদ করলে একটা এস আর কিউ বিন্দু, দেখো এদের ছেদ বিন্দুর নাম হচ্ছে এস আর এটা হচ্ছে কিউ। ওকে, তাহলে এই যে পি কিউ আর এস, এটা একটা কি, এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র। এটাই বলেছে দেখো যে পরস্পর আয়তাকার চিত্র গঠন করবে। তাহলে দেখো পি কিউ আর এস চতুর্ভুজটি কী হবে, একটা আয়তক্ষেত্রকার। ওকে, যদিও এখানে সমান হলো না এই দূরত্বটা। ওকে, চলো দেখো এই ছবিটাকে আমি এবার কি করলাম, প্রথমে পেন্সিল দিয়ে আঁকলাম, কেন কি ছবিটা একটু আমাদের যেহেতু এখানে একটা আয়তক্ষেত্র দেখাতে হবে, চতুর্ভুজ দেখাতে হবে,
তার জন্য আমরা কি করলাম, পরবর্তী পেনের সাহায্যে আবার ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা প্রথমে কি লিখতে হবে, আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্ত কি লিখবো, দেখো যে প্রথমে লিখবো আমরা ABCD সামন্ত্রিকে। প্রথমে তো আমাদের সামন্ত্রিক ছিল ABCD, তাই না, টোটালটা কি ছিল, একটা সামন্ত্রিক। তাহলে আমরা লিখবো ABCD সামন্ত্রিকের ABCD সামন্তরিকের কি কোন BAD, কাকে প্রথমে সমাধিখণ্ড করেছি, দেখো BAD, ভালো মতো বুঝো, দেখো এটাকে কিন্তু আমি সমাধিখণ্ড করেছি, মানে দুই ভাগে ভাগ করেছি। তাহলে প্রথমে লিখবো BAD, তাহলে কোন অফ BAD। ওকে, তারপরে কমা, এক এক করে বোঝাই। তারপরে কি আসছে, ABC, যেমন এ কোনকে সমাধিখণ্ড করলাম, এবার বি কে, তাহলে লেখার প্যাটার্নটা কি ABC, তাহলে লিখবো কোন অফ ABC। ওকে, আবার কমা নেব। এবার সি কে, তাহলে সি কে কীভাবে লিখবো, দেখো BCD, তার জন্য লিখেছে দেখো BCD, কোন অফ BCD। ও লাস্টেরটা কি আছে, ADC, এই দিক থেকেও লিখতে পারতাম CDA লিখতে পারতাম, কিন্তু ABCD পড়লে যেহেতু এ আগে আছে, তাহলে আমি লিখবো ADC, তাহলে কোন অফ ADC। ওকে, তারপরে দেখো এর সমদ্বিখণ্ডকগুলি, তাহলে লিখবো এর সমদ্বিখণ্ডক। ওকে, সমদ্বিখণ্ডকগুলি কি কি, দেখো যখন আমি এ কে সমাধিখণ্ড করেছি তার নাম কি AP, আরেকটা হচ্ছে BR, CR, আরেকটা হচ্ছে DP। তাই লিখেছে দেখো যে সমদ্বিখণ্ডগুলি যথাক্রমে, তাহলে যেহেতু অনেকগুলো মানে চারটা, তার জন্য এখানে লিখবো যথাক্রমে। ওকে, প্রত্যেকটারই মানে আছে, কেন যথাক্রমে দেব, তাহলে যথাক্রমে দেখো প্রথমটা কি AP, BR, CR, DP। আরেকবার বলছি, দেখো যে BADর সমদ্বিখণ্ডক কি BAD, এবার যদি বুঝে বুঝে পড়ো তাহলে একবারেই তোমাদের হয়ে যাবে। BAD এর সমদ্বিখণ্ডক কে AP, তার জন্য আমরা AP বসাবো, কমা নেব। এবার BAC মানে ABCর সমদ্বিখণ্ডক কে ABC এর সমদ্বিখণ্ডক দেখো সেটা কি BR, তাহলে BR লিখব, কমা নেব। তারপরটা কি BCD, দেখো BCD এর সমদ্বিখণ্ডক কে CR, তাহলে লিখবো CR, আর লাস্টেরটার জন্য ও নেব। আর একটা কি আছে আমার এখানে ADC, তাহলে দেখো ADC এর সমদ্বিখণ্ডক কি D থেকে কাকে যুক্ত করেছি DP, তাহলে হচ্ছে DP। ওকে, তার জন্য লিখেছে দেখো DP পরস্পর মিলিত হয়ে, তাহলে লিখবো পরস্পর মিলিত হয়ে কি করেছে, দেখো পরস্পর মিলিত হয়ে PQR এর চতুর্ভুজ। দেখো এরা যে পরস্পর মিলিত হলো, একটা P পেলাম, S পেলাম, R পেলাম, কি, তাহলে লিখবো PQRS, তাহলে PQRS কি লিখবো, চতুর্ভুজ তৈরি করেছে, চতুর্ভুজ তৈরি করেছে। ওকে, এই ছিল আমাদের প্রদত্ত। ক্লিয়ার? এবার লিখবো যে প্রমাণ করতে হবে যে, নেক্সট আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে সেটা বলছে যে PQR একটি কি চতুর্ভুজ, যে নতুন পয়েন্টটা আসলো PQRS, তাহলে লিখবো PQRS একটি আয়তাকার চিত্র। এই যে দেখো এটা PQRS, এটা হচ্ছে আয়তাকার চিত্র, তাহলে লিখবো PQRS একটি আয়তাকার চিত্র। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর আমরা কি করব, এরপর দেখো ডাইরেক্ট আছে প্রমাণ অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে চলে আসবো প্রমাণ।
ওকে, প্রমাণটা একটু কঠিন, কেন কি বাকিগুলো তো সব আমরা দেখে দেখে লিখব। এবার দেখো এবিসিডি সামুদ্রিকের, প্রথমে আমরা এবিসিডি সামুদ্রিকটা এঁকেছিলাম ABCD, তারপরে তো আমরা একটা আয়তাকার কি আকার দিলাম, তাই তাহলে লিখবো এবিসিডি সামুদ্রিকের ABCD সামান্তরিকের আমরা বৈশিষ্ট্য কি জানি, যে এডি সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, দেখো এবি সমান্তরাল ডিসি। ওকে, আর যেখানে এডিটা হচ্ছে ভেদক। হ্যাঁ, এটাও বলতে পারি যে আমরা এই দিক থেকে নিতে পারি যে এডি আর ডিসিটা কি সমান্তরাল। দেখো এডি আর ডিসি সমান্তরাল কেন, দেখো এডি আর ডিসি সমান্তরাল, তাহলে এখানে ভেদককে এডি, ভেদক হচ্ছে এডি কেন, দেখো এডি আর ডিসি, তাহলে এডি মানে প্রথমে যদি আমি এবি দিই, তাহলে এবি, তাহলে এটা দেখো কোথায় গিয়ে টাচ করলো এডিকে, আর যখন এই কোণটা নিচ্ছি যে ডিসি আবার কোথায় গিয়ে টাচ করলো, দেখো আবার এডিকে টাচ করলো, তাহলে এটা হচ্ছে এর ভেদক। ওকে, এটা হচ্ছে ভেদক, আর এরা দুজন পরস্পর কি সমান্তরাল, তাহলে লিখব সামান্তরিকের এ বি সমান্তরাল ডিসি এবং এডি হচ্ছে ভেদক, এবং এডি হচ্ছে ভেদক বা ছেদক লিখতে পারো। এরপরে কি তার ফলে আমরা জানি যে অন্তস্থ কোণগুলো সমষ্টি কত 180 ডিগ্রি, যেমন বিএডি আর এডিসি। দেখো বিএডি, ওকে, বিএডি আর কি এডিসি, মানে যেহেতু এটা ভেদক, তাহলে আমি এই কোণটার যোগফল মানে এডিসি, এই দুটো কোণের যোগফল কত, অন্তস্থ কোণ যোগফল হচ্ছে 180। তাহলে আমরা সেমভাবে লিখবো যে কোণ বিএডি যোগ, দেখো বিএডি যেমন লিখেছি ঠিক ডি কোণটা কীভাবে লিখবো, এডিসি, এদের দুইজনের যোগফল কত 180 ডিগ্রি, কেন এরা অন্তস্থ কোণ, ব্র্যাকেটে লিখতে পারো যে অন্তস্থ কোণ। ওকে, আচ্ছা, এরপরে কি দেখো যে 180 ডিগ্রি নিলাম। এবার যেহেতু এই কোণটাকে আমি সমদ্বিখণ্ড করেছি, মানে সমান দুই ভাগে ভাগ করেছি, অর্ধেক করেছি, তাই তো, অর্ধেকটা বেস্ট অপশন লেখা, অর্ধেক। তো দেখো অর্ধেককে আমরা কীভাবে, এটা তো অর্ধেক আমি কোথায় লিখলাম, তাই না, যে অর্ধেক আমি কোথায় লিখলাম, এটাকে আমি যদি সংখ্যায় দেখাতে চাই তাহলে কত লিখবো, 1/2। তাহলে কী করবো, এই 1/2 দিয়ে গুণ করব, তাহলে 1/2। ওকে, আর বিএডি মানে উভয় পাশে আমি 1/2 নেব, আর এখানে যেমন আছে এডিসি ব্র্যাকেট ক্লোজ, তাহলে 1/2 উভয় পাশে নিচ্ছে গুণ, এটা গুণ অবস্থায় আছে যেহেতু 180 ডিগ্রি। তাহলে কি লিখবো ব্র্যাকেটের বাইরে, যে 1/2 বা অর্ধেক দ্বারা, এটাও লিখতে পারো যে অর্ধেক দ্বারা গুণ করবে। তো চলো আমি 1/2 দ্বারা গুণ করি। ওকে, এখানে কিন্তু উভয় পাশে লেখাটা বেটার। ওকে, তার জন্য দেখো অর্ধেক দিয়েছে, আচ্ছা যেহেতু সমান সমান ব্যবহার করে নিয়েছি আগে, তাহলে তার সামনে আমাকে বা দিতে হবে, তাহলে এখানেও একটা বা লাগাবো। এবার দেখো অর্ধেক আমি একেও দেবো, 1/2 কোণ বিএডিকে দেবো, প্লাস এই 1/2 আবার একে দেবো, 1/2 কোণ এডিসিকে দিলাম, ইকুয়াল টু 2 দিয়ে কাটাকাটি করলে পরে 9 দুগুণে 18, শূন্যটা চলে আসবে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 90 ডিগ্রি। ওকে, এটা আসলো 90 ডিগ্রি। তাহলে কোণ বিএডি আর হাফ কোণ এডিসি, এটা কত 90 পেলাম। তাহলে দেখো পরবর্তী কি করেছে, যে পিএডি, এই পিএডি কোথা থেকে আসলো, দেখো পিএডি মানে এবার কিন্তু অর্ধেকটা নিয়েছে, যেহেতু আমি অর্ধেক দিয়ে ভাগ করেছি, আমি টোটালটা নিব না, তাহলে আমি এই কোণটা নেব, তাহলে এই কোণটাকে কীভাবে লিখবো, পিএডি, তাহলে লিখবো এর বদলে লিখবো কোণ পিএডি প্লাস, আর এডিসিকে অর্ধেক করেছে, দেখো এডিসি, তাহলে এটাকে লিখবো পিডিএ, দেখো তাই লিখেছে পিডিএ, তাহলে এখানে বসাবো কোণ পিডিএ, আর 90 তো আমার ছিলই, 90 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা কত পেলাম, এই কোণটার যোগফল আর এই কোণটার যোগফল আমরা কত পেলাম, 90। এই দেখো দুটো কোণের যোগফল 90। তারপরে দেখো কি করেছে, আমরা লিখবো যে সুতরাং কোণ এপিডি, এবার দেখো আমরা এপিডি
মানে ত্রিভুজটা যদি নিই যে এ পি ডি, ওকে দেখো আরেকবার এ পি ডি, তাহলে লিখব ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ পি ডি তে, বা থেকে পাই লিখতে পারো এপিডিতে। ওকে, তাহলে এপিডি থেকে আমরা কি পাবো, যে তিনটে কোণের যোগফল 180, এই কোণ আর এই কোণ। তাহলে আমরা কিভাবে লিখব, যে এপিডি, ওকে তাহলে লিখব কোণ এ পি ডি প্লাস এই কোণটা নিলাম, তারপরে এটাকে নিব, তাহলে কি লিখব পিএডি, তাহলে লিখব কোণ পি এ ডি, তারপরে এই কোণটাকে লিখব পিডিএ, তাহলে লিখব কোণ পিডিএ। এই তিনজনের যোগফল কত, 180 ডিগ্রি। ওকে, দেখো পিএডি আর পিডিএ কত, তাহলে দেখো পিএডি আর পিডিএ এই জায়গায় আমরা কত বসাবো, এই জায়গায় আমরা 90 বসাবো। তাহলে বা যে এ পি ডি প্লাস এই দুটোর যোগফল কত, 90 বেরিয়েছিল, ইকুয়াল টু 180। তাহলে দেখো এ পি ডি কত পাচ্ছি, 180 ডিগ্রি থেকে আমরা কত বিয়োগ করব, 90 ডিগ্রি। তাহলে কোণ এ পি ডি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, দেখো এখানে ভুল লিখলাম, কি লিখবো এপিডি, এ পি ডি 180 থেকে 90 বিয়োগ করলে পরে 90। ওকে, তাহলে এপিডি কোণটা, এই যে পি কোণটা কত পেলাম, এই পি কোণটা আমরা কিন্তু 90 পেলাম, 90 ডিগ্রি। ওকে, এটা দেখো যেমন এপিডি আমরা 90 পেয়েছি, এখানে দেখো এ পিডি যেভাবে 90 পেলাম, ঠিক একইভাবে আমরা বি আর সি মানে এই কোণটা কত পাবো, 90 পাবো। তার জন্য এখানে লিখেছে দেখো, যে একইভাবে প্রমাণ করা যায়, যে প্রমাণটা অনেক বড় হবে বলে এখানে আমরা লিখব, যা নতুন করে প্রমাণ করব না, আমরা লিখব যে একইভাবে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যাবে, যে দেখো এই কোণটা বি আর সি, ওকে সেটা 90, দেখো সেটা লিখেছে বি আর সি 90। তাহলে আমরা লিখব যে কোণ অফ বি আর সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার সাথে কি লিখেছে দেখো, সেমিকোলন দিয়ে এএসপি, সেমিকোলন সেটা দিয়েছে এএসবি। তাহলে কোনটার কথা বলেছে দেখো, এএসবি মানে এই কোণটা। আমরা ঠিক একই রকম, যেমন এটা এখানে ছেদবিন্দু করেছে, তাহলে দেখো এই রেখাটা এখানে ছেদ করেছে, তাহলে এটা যদি 90 হয়, তাহলে আমরা কিন্তু একইভাবে প্রমাণ করে আমরা এএসবিও কিন্তু 90 প্রমাণ করতে পারি। তাহলে আমরা ঠিক একইভাবে লিখব যে কোণ এএসবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার দেখো এই 90 আরেকটা কি লিখতে পারি, এস পিআর, দেখো এস পিআর এটাকেও আমরা 90 দেখাতে পারি, কেন এটা অলরেডি 90 দেখেছি, তখন কীভাবে লিখেছিলাম এ পি ডি। এবার আমি এ থেকে না এসে আমি কোথা থেকে নেব, যেহেতু পি কোনটাই দেখাতে হচ্ছে, তাহলে আমি এস থেকে নিই, যে এস পি কিউ। ওকে, তাই লিখেছে দেখো যে এসপিআর, ওকে পিএসআর কোনটার কথা বলেছি, পিএসআর। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু দেখে নিই যে এএসবি, আচ্ছা এটাও এস কোণকেই বোঝাচ্ছে, তাহলে এএসবি আর ঠিক এই কোণটাকে দেখাবো, তাহলে আমি এই দিক থেকে পিএসআর বা আরএসপি দুইভাবে লিখতে পারি। তো আমি দেখাচ্ছি পিএসআর, এস কোণটাকেই বোঝাচ্ছে, তাহলে আমরা লিখব যে ইকুয়াল টু কোণ অফ পি এস আর। দেখো এখানেও এস কোণকে বোঝাচ্ছে, এখানেও এস কোণকেই বোঝাচ্ছে। ওকে, তারপরে দেখো কোণ সিকিউডি, এরপরে কমা সিকিউডি কোনটা বলেছে দেখো, একইভাবে সিকিউডি যেমন এই দিকটা 90 হবে, তাহলে একইভাবে যদি আমরা প্রমাণ করি, তাহলে এই কোণটাও 90 হবে, এটাকে ডি কিউ সি লিখতে পারি বা সিকিউডি। তো চলো আমি লিখে দেবো সিকিউডি, সি
কিউ ডি। এটা যদি 90 হয় তাহলে এটাকে আরেকভাবে লিখব। সেটা কিভাবে লিখব দেখো, সেটা হচ্ছে পি কিউ আর। ওকে, পি কিউ আর বা আর কিউ পি আমি দুইভাবে লিখতে পারি। তাহলে পি কিউ আর, দেখো পি কিউ আর এই কোণটাকেই বোঝাচ্ছে, দেখো আরেকবার সি কিউ ডি। তো আমি এটাকে এইভাবে এই দিক থেকে লিখতে পারি যে পি কিউ আর, মানে এই কোণটা তখন বোঝাচ্ছে পি কিউ আর। তাহলে এটাও কত আমার 90। তাহলে ইকুয়াল টু পি কিউ আর। ওকে, এরপরে কি বলেছে দেখো, তাহলে আমরা চতুর্ভুজের চারটা কোণের দেখাবো 90। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের কত ডিগ্রি সমকোণে থাকে, তার জন্য লিখব যে পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর এস এই যে চতুর্ভুজটা, তাই লিখব সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজের তাহলে কোনগুলো এবার দেখাবো, যে দেখো পি এস আর একটু আগেই দেখালাম, পি এস আর কোথায় আছে দেখো, পি এস আর ইকুয়াল টু পি কিউ আর, পি এস আর ইকুয়াল টু পি কিউ আর। পি কিউ আর দুটোই 90, দেখো পি এস আরও 90 আর পি কিউ আরও 90। তাহলে আমি একবারই লিখতে পারি যে কোণ পি এস আর ইকুয়াল টু কোণ অফ পি কিউ আর, এটা কত 90। ওকে, দেখো পি এস আর আর পি কিউ আর, মানে এই কোণটা 90 হলে এই কোণটাও 90 হবে। তারপর এরা এরা দুজনেই 90, এটা আমরা প্রমাণ করলাম যে এপি মানে এস পি কিউ। তাহলে ঠিক একইভাবে দেখো লিখেছে যে এস আর কিউ বা এস পি কিউ। এস আর কিউ দেখো, এস আর কিউ আর এস পি কিউ, এটাও আমরা 90 দেখেছি। দেখি কোথায় আছে এস পি আর। ওকে, এখানে কোথাও লিখিনি, তো চলো এবার লিখি যে এস পি আর এস আর কিউ। ওকে, এস আর কিউ আর এস পি কিউ, এস পি কিউ, এস পি কিউ কোথায় আছে এখানে, আচ্ছা এস পি কিউ নেই, চলো আমরা লিখে নিই তাহলে। এবং এস আর কিউ কোণ এস আর কিউ ইকুয়াল টু আরেকটা কি এস পি কিউ, কোণ অফ এস পি কিউ ইকুয়াল টু 90। আরেকবার দেখিয়ে দিচ্ছি এস পি কিউ আর এস আর কিউ, এটাও 90 হবে। আচ্ছা দেখো এরপরে কি লিখেছে, তাহলে আমরা দেখো বিপরীত কোণগুলো, এটা কোণের সাথে এই কোণ সমান দেখালাম, এই কোণের সাথে এই কোণ সমান দেখালাম। আর এখানে দেখো এপিডি, এখানে আমি একটা লাইন লিখে দিচ্ছি যে কোণ অফ এ পি ডিকে আমরা কি লিখতে পারি, যে এ পি ডি একে আমি কিন্তু এভাবে লিখতে শর্ট করে লিখতে পারি এস পি কিউ। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ অফ এস পি কিউ। ওকে, আচ্ছা আবার দেখো বি আর সিকে, বি আর সিকে কী লিখতে পারি এস আর কিউ। তাহলে এখানে কোথাও দেখিয়ে দিই যে আমরা এখানে সুতরাং যে কোণ বি আর সি এটাকে শর্ট করে লিখতে পারি যে এস আর কিউ, এস আর কিউ। ওকে, কোণগুলো পরিবর্তন হয়নি কিন্তু নামগুলো পরিবর্তন হয়েছে, যেমন বি আর সিকে আমি শর্ট করে এস আর কিউ বলতে পারি, এ পি ডিকে আমি শর্ট করে এস পি কিউ বলতে পারি। ওকে, সেটা এখানে আমি ব্র্যাকেটে দেখালাম। এরপরে আমরা লিখব যে যেহেতু দেখো যেহেতু পি কিউ আর চতুর্ভুজের বিপরীত কোণগুলিকে সমান বের করলাম, তাই লিখব যে যেহেতু পি কিউ আর এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান। ওকে, সমান, সুতরাং আমরা বলতে পারি যে পি কিউ আর এস একটি কি সামুদ্রিক। তাহলে লিখব সুতরাং পি কিউ
আর এস একটি সামান্তরিক। আমরা কি জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। আচ্ছা, এরপরে আবার দিয়ে লিখবো যে পি কিউ আর এস সামান্তরিকের প্রত্যেক কোণের মান কত, 90 পেলাম, তাই লিখবো আবার পি কিউ আর এস সামান্তরিকের সামান্তরিকের প্রত্যেক কোণের মান, প্রত্যেক কোণের মান সেটা কত পেলাম, 90 ডিগ্রি। তাহলে সুতরাং বলতে পারি যে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। সুতরাং যে পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে সামান্তরিকের বিপরীত কোণগুলো যদি সমান হয়, সামান্তরিককে আমরা কি বলি, আয়তক্ষেত্র, কারণ সামান্তরিক থেকে আয়তক্ষেত্র এসেছে, তার জন্য লিখবো পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। এরপরে দেখো কি বলেছে, এই কোশ্চেনটাকে দেখো ঘুরিয়ে এভাবেও আসতে পারে। তো এই কোশ্চেনটাও মনে রাখবো যে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সমান। এই যে একটু আগে যে প্রমাণটা করলাম, এই প্রমাণটা সেক্ষেত্রে কী ছিল, দুটি বিপরীত কোণগুলো কী ছিল, সমান ছিল। এবং এই যে দেখো এখানে লিখে দেওয়া আছে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি সমান ছিল। এইটা যেটা সলভ করলাম 18 নম্বর প্রয়োগ, সেটারই অথবা দিয়ে এই কোশ্চেনটা। এবং একজোড়া বিপরীত বাহু কি হচ্ছে, সমান্তরাল। সেক্ষেত্রে আমরা দেখলাম যে একজোড়া বিপরীত বাহু কি সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ওকে, নিজে করেই বলেছে, তাহলে এটা নিজে করেই করার প্রয়োজন নেই। এই কোশ্চেনটার সাথে এর যে কোশ্চেনটা ছিল 18-র সাথে এই কোশ্চেনটা অথবা দিয়ে লিখলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এখন যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটা কিন্তু এই উপপাদ্য 17-র মতোই কোশ্চেনটা, ঠিক আছে। অথবা দিয়ে তাহলে এখানে লিখবে যে এটা যেমন ছিল কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটিকে একটি সামান্তরিক হবে। আর এখানে লিখেছে কি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। একই কোশ্চেন, তাহলে ওটা 18-র সাথে 17 উপপাদ্যর সাথে আমরা এটা অথবা দিয়ে এই কোশ্চেনটা রেখে দেবো। ওকে, সলভ একই রকমভাবে করবো যেটা ওভাবে করেছি, যেটা করেছিলাম। এরপরে দেখো পেজ নাম্বার 87 কি বলেছে যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলি যদি সমান হয় এই উপপাদ্যের বিপরীত উপপাদ্য কি পেলাম লিখি। বলছে আমরা হাতে কলমে যাচাই করে পেলাম যে একটি চতুর্ভুজ নিম্নলিখিত দুটি শর্তে সামান্তরিক হবে। 1 নম্বর শর্ত কি, যদি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয়। আরেক নম্বর শর্ত হচ্ছে যদি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। এটা আমরা জানি, এই দুটো লাইন কিন্তু আমরা মনে রাখব। কিন্তু যদি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তবে কি চতুর্ভুজটি সামান্তরিক হবে। বলছে আমাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এটা বিতর্ক সভা, তারাই আলোচনা করছে যে সেটা কি চতুর্ভুজ হবে, যে একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয়। তাহলে নবম, ক্লাস 9 আর ক্লাস 10-এর ছাত্রছাত্রী। প্রধান শিক্ষক কি করলেন, মহাশয় আমাদের শ্রেণীর সাহেলির উপর দায়িত্ব দিলেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে সাহেলি। বিতর্ক সভায় পক্ষে ও বিপক্ষে যারা অংশগ্রহণ করবে তাদের নামের তালিকা একটি আর্ট পেপারে লিখে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে। দেখছি সোহেলি সমান দৈর্ঘ্যের দুটি নীল সুতো নিয়ে আর্ট পেপারের উপরে ও নিচে ধার
বরাবর আঠা দিয়ে আটকে দিল। তারপর সেই একই ধারের নীল সুতোর দুটো প্রান্ত আর একটা নীল সুতো বসিয়ে আঠা দিয়ে আটকালো এবং অপর ধার দুটো একইভাবে নীল সুতো দিয়ে আটকে দিল। চারদিকে নীল সুতোর বর্ডার দিয়ে যে আর্ট পেপারের চার ধারের বর্ডার বরাবর আর্ট পেপারটি কাঁচি দিয়ে কী করলো, সে কেটে নিল, মানে কেটে উপরে ছবির মতো করলো। এরপর বিতর্ক সভায় পক্ষে এবং বিপক্ষে যারা অংশগ্রহণ করবে তাদের নাম লিখল। দেখছি আর্ট পেপারের উপর নিচ ধার বরাবর আর্ট পেপারটির দৈর্ঘ্য সমান ও তারা কি সমান্তরাল, মানে কি যারা বিপক্ষে আছে তাদের এই দিকে নাম লিখব, এই দিক, তাহলে এই দিকে নাম লেখা মানে এই দিকটা নাম লেখা, আর যারা মানে কি ছিল পক্ষে ছিল তাদের নামটা ধরো না আমি এই সাইডে লিখব, তাহলে এই সাইডে লেখা মানে এই সাইডে লেখা। সেটাই বলতে যাচ্ছে এখানে যে এই ধরনের চতুর্ভুজাকার ক্ষেত্রকে কি বলবো, আমি এইরকম চতুর্ভুজাকার ক্ষেত্র তৈরি করলাম যার একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পর কি সমান্তরাল। হাতে কলমে যাচাই করি চতুর্ভুজের ক্ষেত্রটি কি ধরনের চতুর্ভুজ। তাহলে আগের মতো কোণ বি কোণ সি কেটে পাশাপাশি বসাবো, এই যে কোণ বি আর কোণ সি কেটে আমরা পাশাপাশি বসিয়ে নেব। দেখো তাহলে কত হবে, এটা অনুরূপ কোণ মানে এদের যোগফল কত 180, অর্থাৎ অপর জোড়া বিপরীত বাহুর পরস্পর কি সমান্তরাল, অপর জোড়া বিপরীত যে বাহুগুলো আছে মানে এটাও কি পরস্পর অনুরূপ কোণ, মানে এদেরও যোগফল 180 হবে। তাহলে হাতে কলমে পেলাম এবিসিডি একটি কি সামান্তরিক। তাহলে হাতে কলমে পেলাম, দেখো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক। দেখো এই কোশ্চেনটা আবার এখানে দিয়েছি। ওকে, চলো নেক্সট। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা ধরে শর্ট কোশ্চেন আসবে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি কী হবে, সামান্তরিক হবে। এটাই এবার আমরা 18 নম্বর উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো চতুর্ভুজের, দেখো কোশ্চেনটা একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি কী হবে, সামান্তরিক হবে। ওকে, তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনের সাথে একদম মিলে গেল যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সমান এবং একজোড়া বিপরীত বাহু চতুর্ভুজটি কী হবে, সামান্তরিক হবে। দেখো একই রকম যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এখানে কোণটা বলে দেওয়া নেই, এদের ক্ষেত্রে কোণ ছিল, এখানে বাহু ছিল, তাহলে একটু আলাদা। ওকে, একটুখানি আলাদা, ওটার ক্ষেত্রে কোণ ছিল, এটার ক্ষেত্রে বাহু, তো সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। সবার প্রথম আমরা কি করব, প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব। নামকরণ করব এ বি সি ডি। এবার কর্ণ দেখো এ থেকে সি টেনেছে, তাহলে আমরা এ থেকে সি টেনে নেব কর্ণ। ওকে, এগুলো স্কেলের সাহায্যে করবে। আচ্ছা, এরপর আমরা কি লিখব, সর্বপ্রথম লিখব প্রদত্ত। লিখব যে এবিসিডি সামান্তরিকের বা চতুর্ভুজের, প্রথমে যেহেতু চতুর্ভুজ বলেছে, দেখো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত, প্রথমে চতুর্ভুজ কল্পনা করব, তারপর সেটাকে আমরা সামান্তরিকে নিয়ে আসবো। তাহলে লিখব এবিসিডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের তাহলে দেখো এবিসিডি চতুর্ভুজে এ বি ইকুয়াল টু ডিসি, যে এই বাহুটা আর ডিসি বাহুটা সমান এবং এ বি সমান তার সাথে কি সমান্তরাল, এ বির সাথে ডিসিটা কি আছে সমান্তরাল। তাহলে লিখব যে এবিসিডি চতুর্ভুজের এ বি ইকুয়াল টু ডিসি সমান এবং সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি। ওকে, এবার লিখব যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা কি সামান্তরিক। দেখো এখানে বলে দিয়েছে যে সেটা প্রমাণ কি করতে হবে, চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে চতুর্ভুজটি কি নাম হচ্ছে এবিসিডি, তাই লিখবো এবিসিডি একটি সামান্তরিক। এ বি সি ডি
একটি সামান্তরিক। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর আমরা অঙ্কন লিখব। অঙ্কনে কি করেছি, এসি কর্ণ, দেখো অঙ্কনে এসি কর্ণ অঙ্কন করলাম। ওকে, আমরা এসি যে কর্ণটা নিয়েছি সেটা লিখব যে এসি কর্ণ অঙ্কন করলাম। ওকে, এরপর চলে আসলো প্রমাণ। প্রমাণটা কি, প্রথমে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে সিডিএ এর ত্রিভুজের মধ্যে যে প্রথমে লিখব এ বি সি, মানে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি ও আর একটা কি সিডিএ, ত্রিভুজ সিডিএ এর মধ্যে। ওকে, এর মধ্যে কি সমান, এর মধ্যে সমান হচ্ছে এ বি আর ডিসিটা কি সমান, তাহলে লিখব এ বি ইকুয়াল টু ডিসি। ওকে, দেখো লিখেছে এ বি ইকুয়াল টু ডিসি। প্রদত্ত কেন লিখেছে, কেন কি আমরা যখন নিয়েছিলাম মানে কি প্রদত্ত যে লিখেছিলাম, কি লিখেছিলাম যে এ বি ইকুয়াল টু ডিসি, তাহলে এখানে পাশে আমরা প্রদত্ত লিখতে পারি যে হ্যাঁ এটা বলে দেওয়াই ছিল প্রথমের দিকে যে এ বি ইকুয়াল টু ডিসি। ওকে, তারপরে দেখো কি করব, এখানে আমরা যেহেতু সমান তাহলে আমরা একান্তর কোণ দুটো লিখব। একটা হচ্ছে কোণ অফ বিএসি, বিএসি যেহেতু এটা কর্ণ, এই দুটো সমান্তরাল, তাহলে এখানে এক জোড়া একান্তর কোণ পাবো, একটা হচ্ছে বিএসি আর একটা কি পাবো, আর একটা পাবো এসিডি, এসিডি মানে এই কোণটার সাথে এই কোণটা কি একান্তর কোণ। তাহলে তাই লিখেছে দেখো যে কোণ বিএসি একান্তর হচ্ছে কোণ এসিডি। তাহলে আমরাও লিখব যে কোণ বিএসি ইকুয়াল টু একান্তর কোণ। ওকে, দেখো কি লিখলাম, বিএসি মানে এই কোণটা লিখলাম, এবার এই কোণটা লিখবো, তাহলে কীভাবে নিয়মটা, এ সি ডি, তাহলে এ সি ডি। ওকে, লেখার পর আমরা লিখব যে কোন শর্তানুসারে, সেটা হচ্ছে এ বি সমান্তরাল ডিসি এবং এসিটা কি ছেদক। দেখো এটা কোথায় এসে টাচ করলো, এ বিকে, যখন এই দিক থেকে কোণ দিলাম সেটা কাকে গিয়ে টাচ করলো, ডিসিকে, তাহলে আমরা বলতে পারি এ বি আর ডিসিটা কি সমান্তরাল আর এসিটা কি ছেদক। তাই লিখব যে যেহেতু এ বি সমান্তরাল ডিসি, ওকে, এবং এসি হচ্ছে ছেদক। ওকে, আর এখানে এসিটা কি, এসিটা কিন্তু তার সাথে সাধারণ বাহু, দেখো লিখেছে, এবং এসিটা কি এখানে ওদের সাধারণ বাহু। তাহলে আমরা লিখব যে এসিটা এবং এসি, কেন এসিটা দুজনের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে এসি পড়ছে, এই ত্রিভুজের মধ্যে এসি পড়ছে, তাহলে সাধারণ আমরা তাকেই বলবো যে এসি হচ্ছে সাধারণ বাহু। ওকে, এসিটা এখানে কি সাধারণ বাহু। তাহলে দেখো একটা কোণ দেখালাম সমান, একটা বাহু সমান দেখালাম, তারপরে কি লিখে দেওয়া আছে দেখো যে আমরা প্রথমে বাহু সমান দেখালাম, কোণ সমান দেখালাম, আবার বাহু একটা সমান দেখালাম, তাহলে সেটা কি হলো, সাইড সাইড অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। দেখো প্রথমে আমরা প্রমাণে একটা বাহু সমান দেখালাম, এখন একটা কোণ সমান দেখালাম, আর একটা বাহু সমান দেখালাম। তাহলে আমরা লিখব যে সুতরাং এই যে ত্রিভুজটা ছিল এবিসি, ত্রিভুজ এবিসি, এটা সর্বসম ত্রিভুজ সিডিই। ওকে, তাহলে কোন শর্তানুসারে, সেটা ব্র্যাকেটে লিখব যে সর্বসমতার শর্তানুসারে, সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু শর্তানুসারে। ওকে,
এইটুকু ক্লিয়ার। এবার দেখো পরবর্তী কি করব, যেহেতু এরা সর্বসম ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা সব দিক থেকে সমান, তাহলে আমরা দেখলাম যে এইটার সাথে এটা সমান, এই বাহুটা, আবার দেখলাম এই কোণের সাথে এই কোণটা সমান। তাহলে এবার পরবর্তী কি সমান দেখাবো, দেখো যে সুতরাং এসিবি আর ডিএসিটা কিন্তু অনুরূপ বাহু। এসিবি এটা আর ডিএসি সরি আর ডিএসি মানে এই কোণটা অনুরূপ কোণ এসিবি এই কোণটা, আর ডিএসি কোণটা না অনুরূপ কোণ তো না, এটা অ্যাকচুয়ালি একান্তর কোণ, অনুরূপ কোণ তো হচ্ছে না। তাহলে আমরা লিখব যে সুতরাং এরপরে আমরা লিখব যে সুতরাং যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাই আমরা লিখব যে কোণ এসিবি ইকুয়াল টু, দেখো এই কোণটা এসিবি ইকুয়াল টু আমরা লিখব যে সেটা হচ্ছে ডিএসি, এই দুটো কি অনুরূপ কোণ হবে, অনুরূপ ও তার সাথে কিন্তু একান্ত। তাহলে এসিবি আর একটা কোণ হচ্ছে আমার ডিএসি। ওকে, আমরা লিখব এরা হচ্ছে অনুরূপ কোণ, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ওকে, শুধু এরা অনুরূপ কোণ না, তার সাথে কিন্তু একান্তর কোণ। মনে রাখবে এই কোণটার সাথে এই কোণটা যেমন একান্তর, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু একান্তর। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে কিন্তু বিসি আর এডি সরল রেখাংশ, দেখো বিসি আর হচ্ছে এডি সরল রেখাংশকে আবার কি করেছে, এসি ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে। ওকে, তার জন্য এই যে কোণগুলো আছে এই কোণগুলো কি হলো, সমান হলো। তাহলে আমরা লিখব ঠিক একইভাবে যে কিন্তু বিসি ও এডি সরল রেখাংশকে এসি ছেদ করায় দুটি একান্তর কোণ ওকে সমান হয়েছে। তাহলে বিসি, দেখো বিসি আর এডি সমান্তরাল দুটি সরলরেখাংশ কে ছেদ করেছে, দেখো এসি গিয়ে ছেদ করেছে, কারণ এটা এর সাথে টাচ হলো, আবার এটা এর সাথে টাচ হলো, তাহলে দুটো তো সমান্তরাল হলো, তাহলে ছেদককে এখানে এসি। তার জন্য আমরা লিখলাম যে এরা দুজনেই একান্তর কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে বিসি আর এডি কি হবে, সমান্তরাল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বিসি সমান্তরাল হচ্ছে এডি। এই লাইনটা ভালো মতো বুঝে নাও যে যেহেতু এর একান্তর কোণ দুটো সমান, তাহলে এটা গিয়ে টাচ করলো এডিকে, গিয়ে টাচ করলো বিসিকে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো সমান্তরাল বলেই এসিটা কি এখানে ছেদক। তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যদি এসি ছেদক হয়, একান্তর কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই রেখাটা কী হবে, দুটো রেখা সমান্তরাল হবে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে লিখব যে যেহেতু এবিসিডি চতুর্ভুজের আমরা একজোড়া বিপরীত বাহুগুলো কি পেলাম, সমান্তরাল পেলাম। প্রথমে আমরা পেলাম এবি, এই ক্ষেত্রে আমরা পেলাম যে এবি ডিসিটা সমান্তরাল। ওকে, প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি পেলাম, বিসির সাথে এডিটা হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি একটি কি সামান্তরিক। তাহলে লিখব যেহেতু এবিসিডি
সিডি চতুর্ভুজের চতুর্ভুজে এবি সমান্তরাল হচ্ছে ডিসি এবং বিসির সাথে সমান্তরাল হচ্ছে এডি। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, যে এবির সাথে ডিসি সমান্তরাল দেখালাম, আর পরবর্তী বিসির সাথে আমরা এডি সমান্তরাল দেখালাম। তাহলে সামান্তরিকের ধর্ম কি, যে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সামান্তরিক। তাহলে বলবো যে সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। আজকে এই পর্যন্তই থাকবে। এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো করব।